নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরে। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে মন্তব্য এবং তারই মন্তব্যে এই মুহূর্তে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রোহিত শর্মাকে নিয়ে কংগ্রেস নেত্রীর মন্তব্য। একদিকে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি, তারই মাঝে এই মন্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল। এবার কংগ্রেস নেত্রীর সমর্থনে মুখ খুললেন অবশ্য তৃণমূল সাংসদ সৌগত রায়। রোহিত শর্মার তো দলে থাকাই উচিত নয় বললেন সৌগত। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি বলবে? দেখো, বিষয়টা হলো যে আজ সকাল থেকেই কিন্তু রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। প্রথমে কংগ্রেস নেত্রী যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন যে রোহিত শর্মার ওজন বেশি, তার ওজন কমানো উচিত এবং তিনি থেকে আনইমপ্রেসিভ ক্যাপ্টেন তিনি তুলনা করেছিলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়দের সঙ্গে তুলনা টেনেছিলেন রোহিত শর্মার। এবং তিনি কিন্তু কড়া ভাষায় আক্রমণ করার পর যখন নেটিজেনরা সেখানে কমেন্ট করতে শুরু করেন, সেই কমেন্টেই কিন্তু জুড়ে যান বিজেপি মুখপাত্র এবং সেখানে তিনি একেবারে মন্তব্য করেন যে কংগ্রেস কোনো কালেই সমর্থন করতে পারেনি, দেশকে তারা ভালোবাসে না এবং সেই মন্তব্য তারা করেছিলেন। দেখো, বিষয়টা হলো যে আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনা ঘটেছে সেটা নিঃসন্দেহে খুব খারাপ। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় টুর্নামেন্ট চলছে, যে টুর্নামেন্টের সময় মাথায় রাখতে হবে যেটা একটা মিনি বিশ্বকাপ বলেও পরিচিত, যে টুর্নামেন্টে ইতিমধ্যেই ভারত কিন্তু সেমিফাইনালে চলে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারত অধিনায়ককে নিয়ে এই ধরনের মন্তব্য সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় বলেই ক্রিকেট মহল বলছে। এবং বিশেষজ্ঞরা যারা রয়েছেন, প্রাক্তন ক্রিকেটাররা যারা রয়েছেন, তারা প্রত্যেকেই মোটামুটি মুখ খুলেছেন। তাদের বক্তব্য একেবারে পরিষ্কার যে রোহিত শর্মা মোটা না রোগা, যিনি ফিট না আনফিট সেটা নিয়ে এখনই বলার কোনো দরকার ছিল না। আর ক্রিকেট নিয়ে ভাবার জন্য কোনো রাজনৈতিক নেতা নেত্রীর বক্তব্যকে তারা কখনোই সমর্থন করেন না। দেখো, সেইটা যখন এই চলছিল অশান্তি, তার মধ্যেই কিন্তু যেন আগুনে ঘি বললো তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য। একজন বরিষ্ঠ সাংসদ, তিনি খেলা ভালোবাসেন, আমরা সেই খেলা ক্রীড়াপ্রেমী হিসেবেই সৌগত রায়কে সাধারণভাবে চিনি। কিন্তু সেই সৌগত রায় কিন্তু এবার সেই কংগ্রেস নেত্রীর সমর্থনে মুখ খুললেন, বললেন যে রোহিত শর্মার দলে থাকাই উচিত নয়। এই ধরনের মন্তব্য ক্যাপ্টেন রোহিত শর্মার জন্য। দেখো, এই রোহিত শর্মার অধিনায়কত্বেই কিন্তু গতবার টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত। মাথায় রাখতে হবে প্রায় 17 বছর পর টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। দ্বিতীয়বার যদি জায়গায় আসি, এই রোহিত শর্মার নেতৃত্বে কিন্তু ভারত সম্প্রতি যে সমস্ত পারফরমেন্স গুলো করেছে, যদি শুধুমাত্র অস্ট্রেলিয়া বিরুদ্ধে যে বর্ডার গাভাস্কার ট্রফি ভারত খেলেছিল এবং তার আগে যে নিউজিল্যান্ড সিরিজ ছিল, সেই দুটোর টেস্ট সিরিজ বাদ দিয়ে যে পারফরমেন্স রোহিত শর্মার ছিল সেটা নিয়ে মোটেও যে ক্রিকেট মহল খুশি ছিল না সেটা পরিষ্কার। একটা সময় এরকমও দাঁড়িয়েছিল যে গৌতম গম্ভীরের সঙ্গে তার যে একটা মানে ড্রেসিং রুমের ভিতরে যে একটা লড়াই, কথা কাটাকাটি সব চলছিল, সেটাও কিন্তু মিডিয়ায় চলে এসেছিল। কিন্তু তারপরেই আমরা দেখেছিলাম গত যে ইংল্যান্ড সিরিজ গেল এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে, সেখানে রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে দলকে তিনি টানছেন, তার অধিনায়কত্বে দল খেলছে, তিনি বেশ অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে ভারতকে যথেষ্ট ভালো কিছু ইনিংস উপহার দিয়েছেন এবং তার অধিনায়কত্বে ভালো ভারত কিন্তু প্রচুর ট্রফি জিতেছে, বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ, সেখানে কিন্তু ভালো পারফর্ম করেছে ভারত। কিন্তু তারপরেও আজকে তাকে নিয়ে যে কটাক্ষ করা হলো, টাইম কিংবা সময় কিন্তু সবারই খারাপ যায়, পারফরমেন্সে একটা এফেক্ট করতে থাকে। আমরা জানি যে বিরাট কোহলিও কিন্তু একই সঙ্গে ভালো পারফর্ম করতে পারছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পর্যন্ত KL রাহুল তিনি ফর্মে ছিলেন না। এর পাশাপাশি আরো বহু ক্রিকেটার দলের মধ্যে এখন রয়েছেন যারা কিন্তু ভালো পারফর্ম করছেন না। কিন্তু রোহিত শর্মা, তার যে বুদ্ধি, তার যে অধিনায়কত্ব স্টাইল, তার যে ব্যাটিং, সেগুলোকে কিন্তু সহজে বলা যাবে না। সেই সমস্ত কিছুকে মাথায় রেখে হয়তো তাদের কেরিয়ার একেবারে শেষের দিকে,
সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো এই রোহিত শর্মা, বিরাট কোহলি এদের জন্য হয়তো এটা শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবেই মনে করছে ক্রিকেট মহল। কিন্তু সব থেকে বড় ব্যাপার, কবে অবসর নেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই এবং সেটা বোর্ড ঠিক করবে। সেই জায়গায় রাজনৈতিক নেতা নেত্রী ঢুকে পড়া এবং সেটা নিয়ে একটা রাজনৈতিক দ্বন্দ্ব, একটা লড়াই তৈরি করা, সেই বিষয়টাকে কিন্তু ক্রীড়া প্রেমীরা সমর্থন করতে পারছেন না। আমরা জানি যে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বহু সমালোচনা হয়, তারা কিন্তু কখনোই মুখ খোলেন না। এমনকি সংবাদ মাধ্যম, সংবাদ মাধ্যম তারা কি বলে সেগুলোকে নিয়ে তারা বিন্দু মাত্র ভাবিত নন। তারা নিজেদের পারফরমেন্স ভাবেন। এবং গত কয়েক মাস, গত 2 মাস আগেই কিন্তু রোহিত শর্মা বলেছিলেন যে কারোর কথায় আমি অবসর নেব না, যেদিন বুঝবো ক্রিকেটটা আমার দ্বারা হচ্ছে না সেদিন আমি সরে যাবো। সচিন তেন্ডুলকারকেও আমরা দেখেছিলাম, অনেকে জিজ্ঞেস করতেন কবে ছাড়বেন, খেলা ছাড়বেন। মহেন্দ্র সিং ধোনির উদাহরণ দিতে পারি, সেখানেও কিন্তু তাকে জিজ্ঞেস করা হতো কবে খেলা ছাড়বেন। আজও পর্যন্ত IPL এ 45 বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি তিনি ক্রিকেট খেলে আসছেন। তার আজকে ক্যাপ্টেন নন, তিনি দলের একজন সাধারণ ক্রিকেটারদের মতোই, কিন্তু তাকে তো সাধারণভাবে কেউ দেখে না। কারণ সবাই জানে যে সচিন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এদের মতো ক্রিকেটাররা যখন দলে থাকেন তখন কিন্তু দল এমনিতেই এগিয়ে থাকে বিপক্ষের থেকে। কারণ এদের বুদ্ধি, এদের অভিজ্ঞতা সেই থেকে দল কাজে লাগাতে চায়। সেই জায়গায় দাঁড়িয়ে রোহিত আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলাকালীন আজকে কংগ্রেস নেত্রী শামা মোহাম্মদ, তৃণমূল সাংসদ সৌগত রায় এই বক্তব্য, এই মন্তব্য কোনোভাবেই সমর্থন করছে না ক্রিকেট মহল, এবং তাই তাদের দিকেও ধরে আসছে কিন্তু কটাক্ষ। শতাব্দী। একেবারেই ধন্যবাদ সুমন্ত তোমাকে। আপনারা শুনলেন এবং সেই সঙ্গে আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় তুলে ধরেছে। তবে যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গিয়েছে একদিকে টিম ইন্ডিয়া, অন্যদিকে এই সেমিফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন কংগ্রেস নেত্রীর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা সৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে ইতিমধ্যে এই যে এই খেলার মাঠেও একটা রাজনীতির রং লেগে গেছে, সেটাই কিন্তু এই মুহূর্তে মনে করছে ক্রীড়া প্রেমীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।